প্রায় 10 বছর পর জেল থেকে বের হয়ে আজ বাড়িতে পা রাখলাম। সেই 16 বছর বয়সে আপন দুলাভাইকে খুন করার অপরাধে জেলে গিয়েছিলাম। বাড়ির সামনে আসতেই একদম অবাক হয়ে গেছি। পুরো বাড়িতে সাজানো আছে বিভিন্ন রকমের বাতি আর ফুল দিয়ে। গেটে সাজানো দেখে বুঝলাম বড় কোনো অনুষ্ঠান আছে, কিন্তু কিসের অনুষ্ঠান? আপু তো 2 দিন আগে আমার সাথে দেখা করেছিল, তাহলে সেদিন সে কেন বলেনি আমাকে এই কথা? ভিতরে যাব কিনা ভাবছিলাম, গেটের সামনে দাঁড়িয়েই তখন পিছন থেকে কেউ কেন আমাকে ধাক্কা দিল। কি মশাই, কি চাই এখানে? 14 থেকে 16 বছরের একটা যুবক ছেলে বলল কথাটা। আজ এখানে কিসের অনুষ্ঠান? আমার ছোট খালামণি নিহার বিয়ে। ছেলেটার মুখে এমন নিউজ শুনে আমি তো অবাক হয়ে গেলাম। তা আপনি কে, আর এখানে কি চান? আমাকে তুমি চিনবে না? তোমার খালামণিকে গিয়ে বলো তার কলিজার চারা পেয়েছে। মানে কি? যা বলছি তাই করো। আম্মু, আম্মু, রানা ভাই। বলেই চিৎকার করতে করতে বাড়ির ভিতর গেল। মিনিট খানিক পর পরিবারের সবাই এখানে হাজির, শুধু ছেলেটার খালামণি ছাড়া। বাড়ির কর্তা মানে আমার বাবা রায়হান সাহেব আমাকে দেখতেই রেগে বলে উঠলেন, এখানে কি চাই? তোমাদের দেখতে এসেছি বাবা। আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আমি পরিবারের সন্তান। এই পরিবারের সন্তান আজ থেকে 10 বছর আগে মারা গেছে। আমার মুখে এত বড় কথা শুনে আমার চোখের বাদ যেন আর মানছে না। তোমাদের সবার মনে আমার জন্য এখন অনেক রাগ জমে আছে। রাগ তো তার উপর করা যায় যে বেঁচে আছে, মরা মানুষের উপর আবার কিসের রাগ? কথাটা বললেন আমার বড় আপু নীলা। আপনি এখন এখান থেকে যেতে পারেন, বরযাত্রী আসার সময় হয়ে গেছে। ওরা এখানে আপনার মতো খুনিকে দেখলে বিয়ে ভেঙে দিবে। জি, অবশ্যই চলে যাব। তার আগে আমি আমার কলেজের টুকরোর সাথে একবার দেখা করতে চাই। কার সাথে? নিহার সাথে দেখা করতে চাই। সে এখন দেখা করতে পারবে না। আপনি এখান থেকে ভালোই ভালো যাবেন, নাকি আমি লোক ডাকবো? ডাকতে হবে না, আমি নিজে চলে যাচ্ছি। বলেই চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বের হতে লাগলাম। বাড়ির গেট পেরিয়ে যেতেই নিহা আসলো সেখানে। আম্মু, কি আসছিল? জানি না কে আসছিল। লুকিয়ে চোখের জলটা মুছে বললেন, কে আসছিল আপু? শুনলি না আম্মু কি বললো? আমরা কেউ জানি না কে আসছিল। নিহা সবাইকে জিজ্ঞাসা করলো, কেউ উত্তর দিল না। তখন শেষমেশ নীলাপুর ছেলে অনেকে জিজ্ঞেস করলো, কথা শুনে বুঝতে পারলাম সে যেই হোক না কেন এই বাড়ির কোনো সদস্য। তোকে কি কিছু বলেছিল? প্রথমে আমি যখন তাকে গেটের সামনে দেখি তখন বলেছিল তোমাকে গিয়ে বলতে।